সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো সবাই, আজকে চলে আসলাম তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার কিছু অংশ নিয়ে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিব এবং চেষ্টা করবো পিএ নম্বর অনুযায়ী তোমাদের কাছে প্রত্যেকটা মূল্যায়ন তুলে ধরা। তো দেখো, এখানে ফার্স্ট তোমাদের দেখতে হবে দুইটা জিনিস। প্রথম হলো শিক্ষণকালীন মূল্যায়ন, দ্বিতীয় হলো সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটা কি? শ্রেণীকক্ষের শিক্ষক যে মূল্যায়নটা নেয় সেটা হলো তোমার শিক্ষণকালীন মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নটা কি? সামষ্টিক মূল্যায়ন বলতে বছরে আমাদের যে পরীক্ষা দুইটা হবে সেটাকে বলা হয় সামষ্টিক। একটা হলো ষান্মাসিক, একটা হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তো উভয় জায়গায় তোমাদের আচরণ, তোমার আগ্রহ সবকিছুই কিন্তু তোমাদেরকে যথাযথ থাকতে হবে। তো দেখো, এখানে আমাদের 5টা পরিশিষ্টে ভাগ করা হয়েছে। তো আমরা এই 5টার ভিতরে আজকে আমরা প্রথম 3টা পরিশিষ্ট দেখব। কারণ কি? কারণ সামনে আমাদের ষান্মাসিক পরীক্ষা, এই জন্য। তো চলো আমরা প্রথম পরিশিষ্টটা দেখি এবং তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। দেখো, পরিশিষ্ট নম্বর 1, খেয়াল করো। এই পরিশিষ্ট নম্বর 1-এ মূলত তুমি কিভাবে বৃত্ত পাবা, কিভাবে চতুর্ভুজ পাবা, কিভাবে ত্রিভুজ পাবা সেইগুলোকে মূলত নির্দেশ করে। তো সকলে খেয়াল করে দেখো, প্রথম এখানে তোমরা খেয়াল করো পিআই নম্বরটা। দেখো, এটা হলো পিআই নম্বর আর এটা হলো তোমার শিরোনাম বলতে পারো। আর এখান থেকে আমরা কিভাবে চতুর্ভুজ, কিভাবে বৃত্ত এবং কিভাবে ত্রিভুজ পাবো সেটা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এই একই পিআই নম্বর থাকবে তোমাদের পরিশিষ্ট নম্বর 2-এ এবং সেখানে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করে দেওয়া হবে যে কত নম্বর পৃষ্ঠায়। তো এই জন্য এইগুলো জাস্ট একবার একটু এক নজরে দেখে নাও, আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো তোমাদের বইটাকে অর্ধেক করবে, অর্ধেক করে প্রথম অর্ধেকে যেটুকু পড়বে সেইটুকুই তোমরা কমপ্লিট করে ফেলবে। তো দেখো, পরিশিষ্ট নম্বর 2-এ চলে আসলাম। ঠিক একইভাবে দেখো, একই রকম পিআই নম্বর দেওয়া রয়েছে। এইবার খেয়াল করো, এখানে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সবকিছু সহ এখানে দেখো, একজন যদি খেয়াল করো, এখানে দেখো সেশন কত, পৃষ্ঠা নম্বর কত, সবকিছু দেখো, এভরিথিং সবকিছু দেওয়া রয়েছে। তো তোমরা কি করবে? তোমরা এই পৃষ্ঠা নম্বর অনুযায়ী এই কাজগুলো সুন্দরভাবে করে ফেলবে নিজ দায়িত্বে। এই পিআই নম্বর অনুসারে এখানে পৃষ্ঠা নম্বর, সেশন দেওয়া আছে। এই কাজগুলো তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে নিজ উদ্যোগে। এটা কিন্তু তোমাকেই কমপ্লিট করতে হবে, কারণ এগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে সামনে পরীক্ষাটা তোমার জন্য খুব ইজি হবে। মনে হবে তুমি বাসায় বসে বা শ্রেণীকক্ষে বসে স্কুলের বা শ্রেণীকক্ষের কোনো একটা পরীক্ষা দিচ্ছ। তো দেখো, এখানে পিএনের মধ্যে দেওয়া রয়েছে এটাও আসলে কত পৃষ্ঠা, কত সেশন নাম্বার, এভরিথিং সবকিছু এখানে দেওয়া রয়েছে। এবং এই সাথে এখানে নির্দেশ করা হয়েছে, দেখো এটা হলো চতুর্ভুজ, এটা হলো বৃত্ত, এটা হলো ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ। তো দেখো, এইবার আসি এর পরে যে পিআই নম্বর। দেখো, এটা হলো পিআই নম্বর, এখানে সেশন, পৃষ্ঠা নম্বর, এখানে সেশন, পৃষ্ঠা নম্বর, এখানে সেশন, পৃষ্ঠা নম্বর সবকিছু দেওয়া রয়েছে। এবং সাথে দেখো, তোমরা খেয়াল করো, এখানে উপরে হেডলাইনটাও দেওয়া রয়েছে। তোমাদের খুঁজে পেতে আর কোনো রকম অসুবিধা হবে না। আমি তোমাদেরকে প্রত্যেকটা পিআই নম্বর, প্রত্যেকটা যে শ্রেণী, সেশন, পৃষ্ঠা সবকিছু দেখিয়ে দিচ্ছি। তোমরা সুন্দর করে এটা বইতে দাগিয়ে রাখবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষার আগে আগে কমপ্লিট করে ফেলবে। এখানে কিন্তু শিরোনাম সহ দেওয়া রয়েছে, তোমরা এগুলো কি করবে? কমপ্লিট করে ফেলবে। দেখবা তোমাদের পরীক্ষাটা খুব সুন্দর হবে এবং ইজিলি হবে। তো প্রায় শেষের দিকে তোমরা দেখে নাও শেষের যেগুলো রয়েছে কোন কোনগুলো রয়েছে। সেশন নম্বর দেওয়া রয়েছে, আমাদের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে। সুতরাং তোমাদের বের করতে আর কোনো রকম অসুবিধা হবে না। এইবার চলে আসি পরিশিষ্ট নম্বর 3। দেখো, পরিশিষ্ট নম্বর 3 মূলত তোমাদেরকে মূল্যায়ন করা হবে কিভাবে সেটা এখানে বোঝানো হবে। দেখো, এখানে প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারিখ, অভিজ্ঞতা নম্বর কত সেটা দেবে, শ্রেণী নবম, বিষয় শিক্ষা। এবার আসি, এখানে শিরোনামটা দিবে, যে শিরোনামের উপরে তোমাদের মূল্যায়নটা করা হবে। তারপর শিক্ষকের নাম আর স্বাক্ষর এখানে থাকবে। এবার খেয়াল করো, মনে করো তোমার শ্রেণীতে সাপোজ 6 জন স্টুডেন্ট, 6 জন স্টুডেন্টের নাম এবং রোল নাম্বার এখানে লেখা আছে। এবার মনে করো প্রথমটা হলো তুমি। তো প্রথম যে পিআই নম্বর, সেই পিআই নম্বরের উপর ভিত্তি করে তোমার আগ্রহ, তোমার যোগ্যতা সবকিছুর ভিত্তি করে তুমি বৃত্ত পেয়েছো। ঠিক একইভাবে দ্বিতীয় নম্বরে তুমি ত্রিভুজ পেয়েছো। এইভাবে তারপরে অর্থাৎ যে কয়টা মূল্যায়ন তোমাদের নেওয়া হবে পর্যায়ক্রমে এই করে ঠিক সেই কয়টা মূল্যায়ন বসানো হবে, তার পিআই নম্বরটা বসানো হবে এবং সেই অনুযায়ী তুমি এখান থেকে চতুর্ভুজ, বৃত্ত না ত্রিভুজ কোনটা তুমি যোগ্যতা রাখো অর্থাৎ কোনটা তুমি পাওয়ার যোগ্য সেটা তোমার এখানে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টপিকসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং খুব ইজিলি বইতে দাগায় রাখতে পেরেছো। তো আজকের এই টপিকটা ছিল এই পর্যন্ত। তোমরা এরপরে কোন কোন টপিকসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।